সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্যপণ্যের দাম, নিত্যপণ্যের বাজার দর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ছোটন, ভোলার বাজার দর সম্পর্কে জানাবেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? যেমনটি বলছিলেন, বাজারে আজকে ছুটির দিন আমরা বাজার ঘুরেছি। বাজারে ঘুরে যেমনটি জানতে পেরেছি যে কোনো পণ্যের দাম কিন্তু থেমে নেই, প্রতিটি পণ্যের দামে কিন্তু বেড়েছে। বিশেষ করে আলুর দাম বেড়েছে। যে আলু বিক্রি হতো 55 টাকা কেজি দরে, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা। সবচেয়ে বেশি যে পণ্যটি বেড়েছে সেটি হচ্ছে আপনার পেঁয়াজের দাম। পেঁয়াজ 95 টাকার স্থলে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সাথে বেড়েছে আদার দাম। যে আদা 280 টাকা কেজিতে বিক্রি হতো সেটি আজকের বাজারে কিন্তু পোকার ভেতে 300 থেকে 320 টাকা দরে বিক্রি হচ্ছে এবং একই সাথে কাঁচামরিচের দাম বেড়েছে লাফিয়ে। কাঁচামরিচ ছিল কেজি প্রতি আপনার 200 টাকা দরে, তবে আজকের বাজারে 240 টাকা, আবার কোথাও কোথাও 300 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। অন্যান্য কাঁচা বাজারেরও কিন্তু একই অবস্থা। গড়ে 5 থেকে 20 টাকা পর্যন্ত হারে বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা আজকে ছুটির দিনে বাজার করতে এসে অনেকটা হতাশ প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছিলেন যে বাজার মনিটরিং অনেকটা জরুরি হয়ে পড়েছে। তো আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো। ক্রেতারা তো অভিযোগ করছেন নিত্যপণ্যের দরদাম অনেকটা বেশি, তো আপনারা কেন বেশি মূল্যে পণ্য বিক্রি করছেন? আমাদের মোকাম থেকে কিনা বেশি আসে, তার জন্য আমরাও যেই পর্তায় আসে ওই পর্তার সাথে মিল করে, যেমন পেঁয়াজ আমরা 95 টাকায় কিনা আসে আর 2 টাকা খরচ, আমরা খুচরা 100 টাকায় বিক্রি করতেছি। রসুন আসতেছে আমরা 55 টাকায় কিনি, আমরা 60 টাকায় বিক্রি করতেছি খরচা দিয়ে। আদা 250 কিনা 260 টাকা বিক্রি, চায় না আদা। আবার ইন্দোনেশিয়া আদা। আচ্ছা, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, ব্যবসায়ীরা যে যেমনটি বলে, আসলে এর সাথে কিন্তু ক্রেতাদের অভিযোগ অনেকটা বেশি। ক্রেতারা অভিযোগ করছেন যে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে নিজেদের ইচ্ছে মতো পণ্য বিক্রি করছে এবং ক্রেতারা বলছিলেন যে বাজারে পর্যাপ্ত কিন্তু সরবরাহ রয়েছে নিত্য পণ্যের, কাঁচা বাজার থেকে শুরু করে বিভিন্ন পণ্যের, কিন্তু তারপরও এই যে দাম বেশি, এটি নিয়ে তাদের অভিযোগের শেষ নেই। তবে আমরা কৃষি বিপণন কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি বলছিলেন যে বাজার যে মনিটরিং সেটি তাদের চলছে। যদি কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে পণ্যের দাম বেশি বিক্রি করে, সেক্ষেত্রে তাদের যে অভিযান সেটি পরিচালনা হবে এবং তাদের জেল জরিমানার কথাটিও তিনি বলছিলেন। তবে একই সাথে ঘূর্ণিঝড় রিমেলের পর থেকে কিন্তু ভোলার যে উপকূলীয় এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে, এতে সবজির কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি কৃষি বিপণন কর্মকর্তারা বলছিল। তবে এখন থেকে যে বাজারে যে অবস্থা সেটি স্বাভাবিক রাখার ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় সেই ব্যবস্থা সেটি কিন্তু তারা নেবেন। তো এ ছিল আমার কাছে আজকের ছুটির দিনে নিত্যপণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলার বাজার দর জানছিলাম সহকর্মী ছোটনের কাছ থেকে।